নমস্কার বন্ধুরা, ডিজি সিম্পল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে পটলের দোরমা করে দেখাবো। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। পটলের দোরমা বানানো ভীষণই সহজ, আর এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। তাহলে চলুন আর বেশি দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। পটলগুলোর গা আমি ছুরি দিয়ে ভালো করে চেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, খুব ভালো করে আমি পটলের গাগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি পটলের দুই সাইড ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপর একটি চামচির সাহায্যে পটলের ভেতরে যে দানাগুলো আছে সেগুলো বার করে পরিষ্কার করে নেব। এই কাজটা একটু ধীরে সুস্থে সাবধানে করতে হয়, তা না হলে পটলের গায়ে যদি চামচির খোঁচা লেগে যায় তাহলে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে প্রত্যেকটা পটলের ভেতর থেকে আমি দানাগুলোকে এক এক করে বার করে নেব। এইভাবে পটলের ভেতর থেকে সমস্ত দানাগুলো আপনারা বার করে নেবেন। দেখুন, খুব ভালো করে আমি ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো পটলের দোরমা বানাতে ভালোই পারেন। আমি খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। আমি আমার মতো করে বানিয়েছি। কিভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর সামান্য আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে জল গরম দিয়ে আমি পটলগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পটল ভাপানোর মধ্যেই আমি 1 টিস্পুন মতো সল্ট দিয়ে দেব, যাতে পটলগুলোর ভেতরে সল্ট ভাবটা একটু ঢোকে। পটলগুলোকে আমি খুব বেশি একটা ভাপাবো না, মোটামুটি আমি ভাপিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে আমি ওর মধ্যে একে একে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। হালকা করে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলের দোরমা বানানোর সময় অনেক ক্ষেত্রে দেখা যায় পুর ভরে ভাজতে গেলে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি যখনই পটলের দোরমা বানাই না কেন, আমি এভাবেই পটলের দোরমা বানাই। এতে পুরগুলো বেরিয়ে যাওয়ারও চান্স থাকে না, পুরগুলো পটলের মধ্যেই ভরপুর হয়ে থাকে। পটলগুলো ভাজার মধ্যে আমি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। মোটামুটি পটলটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি নামিয়ে নেব। পটলগুলো ভাজা হওয়ার মধ্যেই আপনাদের সাথে একটু কথা বলা যাক। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পটলগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এবার আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, আর 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন মতো নুন। এবার আমি ভালোভাবে মশলাটা নাড়িয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি ওর মধ্যে পটল থেকে বার করা যে দানাগুলো ছিল সেগুলো ওর মধ্যে এবার দিয়ে আমি ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এবার আমি 1 টিস্পুন মতো টক দই ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সামান্য চিনি আমি এর মধ্যে অ্যাড করছি। আমি এখানে 2 টিস্পুন মতো চিনি ব্যবহার করেছি টেস্টের জন্য। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন আপনারা সেরকম দিয়ে নিতে পারেন। আমার পুরটা হয়ে এসছে। এবার আমি একটা মিক্সিং বোলে এগুলোকে পেস্ট করে নেব। কড়াইতে ভেজে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যেই এবার আমি পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পুরটা টাইট হওয়ার জন্য আমি এখানে ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ময়দার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে আমি পুরটা নাড়িয়ে নিচ্ছি। পুরটা আমার ভালোই টাইট হয়ে এসছে। এবার আমি পটলগুলোর মধ্যে পুরগুলো
ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। খুব সাবধানে পুরগুলো আপনারা ভরবেন। দেখুন আমি এখানে কিভাবে পুরগুলো ভরছি। এইভাবে একে একে আমি পুরগুলো সমস্তটাই পটলের ভেতরে ঢুকিয়ে নেব। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার বাড়িতে সকলেরই অত্যন্ত পছন্দের একটি রেসিপি হচ্ছে পটলের দোরমা। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে আশা করি এভাবেই আমার পাশে আপনারা থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তবে আজ টাটা, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।